প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা 1.2 এর 4 নম্বর প্রশ্নটি দেখব। তো 4 নম্বর প্রশ্ন লেখা আছে এরকম, নিচের এই যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের এই খালি ঘর অঙ্কগুলোতে অর্থাৎ ড্যাশ চিহ্নিত স্থানগুলোতে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে সংখ্যাটি 9 দ্বারা কি হয়, বিভাজ্য হয়। তো আমরা লিখতে পারি প্রথমত ক নাম্বার। তো আমরা ক নাম্বার সমাধানটি করব। সেক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা যে শর্ত জানি সেটা একটু শুরুতে লিখে ফেলবো। আমরা জানি কোনো সংখ্যার এই যে এরকম যে সংখ্যাগুলো থাকে, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 9 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এই শর্তটা আমরা জানি। আমরা যে 9 দ্বারা বিভাজ্য হবে কিনা সেই শর্তটা লিখলাম। অর্থাৎ কোন সংখ্যার পাশাপাশি সংখ্যাগুলোর যোগফল যদি আমরা দেখি যে ওই যোগফলটাই 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সেক্ষেত্রে ক নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখি, ক নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের এরকম 5 4 7 2 3। আমরা এক্ষেত্রে লিখবো যে কি ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত দেখবো। তো দেখো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, দেখো 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। তো যোগ হলো কত হয় দেখো, 4 5 9, 9 7 16 17 18 18 3 21। তাহলে দেখো এই যোগফলটা কি 9 দ্বারা বিভাজ্য? আমরা বলছিলাম কি যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো যোগফল 9 দ্বারা যদি বিভাজ্য নয়, তার মানে এই ড্যাশ চিহ্নিত ছাড়া আর বাকি সবগুলো যোগফল হচ্ছে 21। 21 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 21 9 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু এই পুরো সংখ্যাটা কি হবে না, 9 দ্বারা বিভাজ্য হবে না আপাতত। অর্থাৎ আমরা যদি এটা 9 দ্বারা বিভাজ্য হতো, এই জায়গায় 0 বসা দিলে চলতো আর কি। তো যেহেতু 9 দ্বারা বিভাজ্য হয়, আর আমাদের বলা হচ্ছে এই কালীঘরে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কালীঘরে যদি কোনো না কোনো একটা সংখ্যা বসাই, তাহলে অবশ্যই এটা 21 এর চেয়ে বড় হবে। আর 21 এর চেয়ে বড় আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে আমরা যেমন দেখতে পারি কিরকম, যে আমরা যেটা জানি 9 কে 9, 9 দুগুণে 18, তারপর 3 9 27, 4 9 36। তাহলে দেখো 18 হচ্ছে 21 এর চেয়ে ছোট, আর 21 এর চেয়ে বড় হচ্ছে আমাদের 27 না। তো আমাদের আছে 21, তাহলে 27 হওয়ার জন্য আর যে সংখ্যাটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা এই জায়গায় বসাই দিব 6। তাহলে খালি করে আমরা সেই সংখ্যাটা বসাই দিলে আমাদের কি হয়ে যাবে, অঙ্কটির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে খালি ঘরে কত বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এবার কিভাবে লিখবো দেখো, যেহেতু যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই যে আমাদের আসছে 21 এর বড় এবং কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কত, 27। তা আমরা লিখলাম কি, আমরা লিখে হচ্ছে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 21। যেহেতু যোগফলটা 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 21 এর বড় এবং কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে এই যোগফলটা আমাদের 27 বানাতে হবে। তাহলে 27 বানানোর জন্য আমাদের আর কত লাগা দেখো। সুতরাং অঙ্কটি
হলো 27 মাইনাস 21, আমাদের 21 আছে 27 বানাতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি কি 27 থেকে 21 বিয়োগ করলে 6, তার মানে অর্থাৎ ড্যাশ চিহ্নিত স্থানে 6 বসাতে হবে, 6 বসাতে হবে। তখন সংখ্যাটি হবে এরকম, 5 আছে ড্যাশ 4 7 2 3, রাইট। তাহলে এই ড্যাশ চিহ্নিত স্থানে 6 বসাতে হবে, তাহলে এই অঙ্কটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদের ক নাম্বার গেল। এখন আমরা খ নাম্বার প্রশ্ন আসি। তো আমরা পরবর্তী প্রশ্নগুলিতে এত বেশি বিস্তারিত বলবো না। তো দেখো খ নাম্বার প্রশ্ন আমাদের আছে এরকম 8 1 2 ড্যাশ 7 4। তো আমরা অঙ্কগুলোর যোগফলটা বের করি। অঙ্কগুলোর যোগফল তো অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে আমরা বলতে পারি 8 2 10 11 11 7 18 18 4 হচ্ছে 22। তাহলে যোগফল কত পেলাম 22 পেলাম। তো 22 সংখ্যাটা কি তোমার 9 দ্বারা বিভাজ্য না। তাহলে এটাও 9 দ্বারা যেহেতু বিভাজ্য না, তো আমরা লিখবো যে যেহেতু যোগফল 9 দ্বারা বিভাজ্য না, 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা বলতে পারি 9 এর যেহেতু আমাদের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য করতেই হবে, 9 যাতে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যোগফলটা 22 এর কাছাকাছি। একটু আগে আমরা দেখছিলাম 21 এর কাছাকাছি 27 ছিল, তাহলে 22 এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে 27। তাহলে 22 এর কাছাকাছি, 22 এর বড় এবং কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে অঙ্কটি কত হবে? সুতরাং অঙ্কটি হবে 27 মাইনাস 22। তাহলে আর কত লাগবে আমাদের? 5 লাগবে। তাহলে এই 5 সংখ্যাটা কিভাবে পাবো? ওই খালি ঘরে যদি আমরা 5 বসাই দিই তবেই এটা যোগফলটা 27 আসবে, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে। আর যোগফল 9 দ্বারা বিভাজ্য হওয়া মানে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং সংখ্যাটি আমাদের আছে এরকম 8 1 2 এই যে ড্যাশ 7 4। তাহলে এই খালি ঘরে কত আসবে? এই 5 সংখ্যাটা আসবে। তাহলে এটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে।